বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান সিনেমার ইতিহাসের এমন এক ভয়ঙ্কর আর হাড় হিম করা সাইকোলজিক্যাল থ্রিলার, যা দেখলে গ্যারান্টি দিচ্ছি রাতের ঘুম হারাম হয়ে যাবে। ভাবো তো, একটা সিরিয়াল কিলার যে বেছে বেছে একলা থাকা বৃদ্ধ আর তরুণীদের টার্গেট করে, তাদের ওপর চালায় অকথ্য নির্যাতন আর তারপর বীভৎসভাবে খুন করে। শুধু তাই নয়, এই খুনি নিজের বউকেও ছাড়ে না, ইলেকট্রিক করাত দিয়ে জীবন্ত পুড়িয়ে মারে। আর সবচেয়ে শকিং ব্যাপার হলো, এই হাড় হিম করা গল্পটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। তো আর দেরি কেন, যেখানে প্রতি মুহূর্তে অপেক্ষা করছে নতুন আতঙ্ক আর রহস্য। গল্পটা শুরু হচ্ছে সিউলের আরিডং নামের একটা এলাকা থেকে। একটা বাচ্চা ছেলে গলিতে বল কুনোতে গিয়ে দেখে একটা জানালার কাঁচ পোকায় ভর্তি। কৌতূহলবশত সে কাঁচের টোকা দিতেই যা দেখে, ঘরের ভেতরে এক বৃদ্ধের মৃতদেহ, সারা শরীর পোকায় কিলবিল করছে। দেখে মনে হচ্ছে অনেক আগেই তিনি মারা গেছেন। বৃদ্ধের বয়স বেশি হওয়ায় আর মৃত্যুর ধরন দেখে পুলিশ এটাকে স্বাভাবিক মৃত্যু বলে কেস ক্লোজ করে দেয়। কিন্তু কিছুদিন পরেই কাছের নদী থেকে আরেকজন বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। পরপর দুটো একই রকম মৃত্যুতে এলাকার বাড়িওয়ালা বুড়ো বায়ের মনে সন্দেহ দানা বাঁধে। সে ভাবে, আজকাল কি বুড়োদের মড়ক লাগলো নাকি? তার এক ভাড়াটে বুড়ো চুয়েরও বয়স হয়েছে, তাই সে রাতে তার খোঁজ নিতে যায়। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় হাতল ঘোরাতেই দেখে দরজাটা নিজে থেকেই খুলে গেল। বুড়ো বায়ের বুকটা ছ্যাঁত করে ওঠে। ঘরে ঢুকে দেখে বুড়ো চুই নেই, কিন্তু টেবিল ভর্তি খাবার সাজানো। ঠিক তখনই বুড়ো চুই মদ কিনে ফেরে। বুড়ো বাই তো রেগে আগুন, ভাড়া বাকি অথচ লোকটা ভালো মন্দ খাচ্ছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কথা ভেবে সে রাগ চেপে চুইকে রাতে বের হতে বারণ করে। এখানেই গল্পে একটা ভয়ঙ্কর মোচড় আসে। বুড়ো চুই জানায়, সম্প্রতি মৃত দুই বৃদ্ধকে সে চিনত। তারা বেশ সুস্থ ছিল এবং তাদের মৃত্যু হয়েছে বুধবার। তার সন্দেহ এটা পরিকল্পিত খুন। আর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আজও তো বুধবার, আজকেও কেউ মরবে। বুড়ো বায়ের তো ভয়ে গলা শুকিয়ে কাঠ। সে নিজেও তো বুড়ো আর একা। সে তাড়াতাড়ি বিদায় নেয়, তবে যাওয়ার আগে ভাঙা হাতলটা দেখে বলে কাল সকালে এসে সারিয়ে দেবে। কিন্তু সে যেতেই বুড়ো চুয়ের ঘরের দরজা আবার রহস্যময়ভাবে খুলে যায়। পরের দিন সকালে বুড়ো বাই তালা সারাতে এসে দেখে বুড়ো চুই বেরোচ্ছে না। উঁকি মেরে সে যা দেখে তাতে তার হোশ উড়ে যায়। দুটো পা ঝুলছে। ভেতরে ঢুকে দেখে বুড়ো চুই গলায় দড়ি দিয়েছে। ঠিক তখনই এক সমাজকর্মী এসে এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই সব ভাড়াটেরা বুড়ো বাইকে দোষ দিতে শুরু করে। তাদের মতে বুড়ো বাই ভাড়ার জন্য চাপ দেওয়ায় চুই আত্মহত্যা করেছে। অথচ বুড়ো বাই মুখে তেতো হলেও মনে ছিল নরম। সে কখনো ভাড়ার জন্য জল বিদ্যুৎ কাটেনি, কিন্তু লোকেরা তাকে খুনি, নিষ্ঠুর বলে গালিগালাজ করতে থাকে। এমনকি রেস্টুরেন্টেও তাকে খেতে দেওয়া হয় না। এই অপমানে বুড়ো বায়ের মনে জেদ চেপে বসে। সে চুইয়ের মৃত্যুর আসল কারণ খুঁজতে তার ঘরে যায়। আর ঘরে ঢুকতেই কেউ তাকে আক্রমণ করে কাবু করে ফেলে। লোকটা নিজেকে চুইয়ের বন্ধু দা চেং বলে পরিচয় দেয়। সে চুইয়ের ঘর থেকে একটা পাসপোর্ট আর 3 দিন পরের প্লেনের টিকিট খুঁজে পায়। চুইয়ের ছেলে তাকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিল, তাই আত্মহত্যা করার কোনো প্রশ্নই ওঠে না। দা চেং জানায় সে একসময় ডিটেকটিভ ছিল। 30 বছর আগে এই এলাকাতেই এক সিরিয়াল কিলার ছিল, জিয়াং শু। সে প্রথমে বুড়োদের খুন করে প্র্যাকটিস করত, তারপর তরুণীদের টার্গেট করত। সেই কেসটা ধামাচাপা পড়ে যায় আর জিয়াং শু উধাও হয়ে যায়। দা চেং ভবিষ্যৎবাণী করে এই বুধবার রাতেই একটা সরল সাদাসিধা মেয়ে খুন হবে। বুড়ো বাই এসব বিশ্বাস করে না, কিন্তু সে ফিরতেই 205 নম্বর ঘরের ভাড়াটে মেয়ে জেন ভয়ে ঘর ছেড়ে দিতে চায়। মেয়ে জেন দেখতে সরল, আর বুড়ো বাই তাকে ভাড়ার জন্য বকাবকি করলেও মনে মনে তার অবস্থা বুঝত। মেয়ে জেন একটা টেক্সটাইল মিলে সামান্য মাইনেতে কাজ করে আর অসুস্থ মায়ের জন্য গ্রামে টাকা পাঠায়। সবাই যখন বুড়ো বাইকে দোষ দিচ্ছিল, মেয়ে জেন কিন্তু তাকে বিশ্বাস করেছিল। এতে বুড়ো বাই খুব খুশি হয়। এরপর বুড়ো বাই লক্ষ্য করে মেয়ে জেন তার এক বান্ধবী শিউ জিংকে নিয়ে এসে রেখেছে, যে কিনা লুকিয়ে জল বিদ্যুৎ ব্যবহার করছে। সে মেয়ে জেনকে ধমকায়। সেদিন মেয়ে জেন কাজ থেকে ফিরে দেখে ঘরের জিনিসপত্র উল্টোপালট, আর বাথরুমে তার বান্ধবী শিউ জিংয়ের গলা কাটা লাশ।
ভয়ে সে চিৎকার করে ওঠে। নিজের হাতে রক্ত দেখে সে যখন পুলিশকে ফোন করতে যাবে তখনই বাথরুমের পর্দার পেছন থেকে একটা পা বেরিয়ে আসে আর আলো নিভে যায়। আসলে কয়েক মিনিট আগেই এক লোক শিউজিংকে অনুসরণ করে ঘরে ঢুকেছিল। এরপর সে অজ্ঞান মেয়েজেনকে টেনে নিয়ে যায় তাকেও শেষ করার জন্য। কিন্তু ঠিক তখনই দরজার বেল বেজে ওঠে। অন্যদিকে বুড়োবাই ওপরতলা থেকে মারপিটের আওয়াজ পেয়ে দা চেংয়ের ভবিষ্যৎবাণীর কথা মনে করে ছুটে যায়। কিন্তু সে দরজা খুলতে গেলেই অন্য ভাড়াটেরা তাকে বাধা দেয়। ভাবে বুড়ো বাই মেয়েদের ঘরে উকি মারতে যাচ্ছে। এই সুযোগে দরজার ভেতরের খুনি নিশ্চিন্তে মেইজেনকে বাথরুমে টেনে নিয়ে নিজের পৈশাচিক কামনা চরিতার্থ করতে শুরু করে। পরের দিন সকালে চিন্তিত বুড়ো বাই 205 নম্বরে গিয়ে দেখে এক অপরিচিত যুবক দরজার তালা খোলার চেষ্টা করছে। যুবকটি বুড়ো বাইকে দেখে পালাতে চেষ্টা করে। বুড়ো বাই তার পিছু নেয়, কিন্তু যুবকটি এই এলাকা ভালো চেনে বলে পালিয়ে যায়। বুড়ো বাই খুঁজতে গিয়ে আবর্জনার স্তূপে জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে দেখে কয়েকটা বখাটে ছেলে তাকে ঘিরে ধরেছে। ঠিক তখনই দা চ্যাং এসে তাকে বাঁচায়। যে ছেলেটা তালা খুলছিল সে আসলে শিউজিংয়ের বয়ফ্রেন্ড। শিউজিং নিখোঁজ হওয়ায় সে খোঁজ নিতে এসেছিল। বুড়ো বাই আর দা চ্যাং মেইজেনের ঘরে গিয়ে যা দেখে তাতে তাদের রক্ত জল হয়ে যায়। বাথরুমে রক্তের দাগ, আঙুলের টুকরো আর ফ্রিজের ভেতর শিউজিংয়ের খণ্ডবিখণ্ড দেহ। বুড়ো বাই পুলিশ ডাকতে গেলে দা চ্যাং বাধা দেয়। তার মতে মেইজেন সম্ভবত এখনও বেঁচে আছে। পুলিশ ডাকলে খুনি সতর্ক হয়ে তাকে মেরে ফেলতে পারে। দা চ্যাং 30 বছর আগের জিয়াংশুর কেস ফাইল বের করে। খুন হওয়া সব মহিলার ছবি দেখায়। সবাই একা থাকা 20-22 বছরের তরুণী। এর মধ্যে একটা মেয়ের ছবি দেখিয়ে দা চ্যাং বলে এই মেয়েটিকে পাহাড়ের ওপর মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, হাত পা বাঁধা, রক্তক্ষরণে মৃত্যু। সে ছিল জিয়াংশুর 13তম শিকার। দা চ্যাং আর তার সহকর্মীরা অনেক কষ্টে জিয়াংশুকে খুঁজে পেয়েছিল, কিন্তু জিয়াংশু দা চ্যাংকে ছুরি মেরে পালিয়ে যায়। দা চ্যাংয়ের ধারণা জিয়াংশু আবার ফিরে এসেছে আর খরগোশের মতো নিরীহ চেহারার মেয়েদের খুন করছে। আর এই মুহূর্তে মেইজেনকে এক গোপন জায়গায় নিয়ে গিয়ে পায়ে শিকল দিয়ে খাটে বেঁধে রাখা হয়েছে। তাকে শুধু পুষ্টির তরল দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। সে কান্নাকাটি করলে তার পুষ্টির তরলে এমন কিছু মেশানো হয় যাতে তার সারা শরীরে তীব্র যন্ত্রণা হয়। সে বুঝে যায় চুপচাপ সব সহ্য করাই বাঁচার একমাত্র পথ। বুড়ো বাই আর দা চ্যাং তদন্ত শুরু করে। তাদের সন্দেহ গিয়ে পড়ে নতুন আসা ভাড়াটে ডাক্তার হানের ওপর। হান 6 মাস আগে অবসর নিয়ে পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে নিয়ে এখানে এসেছে, আর তারপর থেকেই একের পর এক মৃত্যু। দা চ্যাং রোগী সেজে ডাক্তার হানের কাছে যায়। হান তার নাড়ি দেখতে গেলে দা চ্যাং তার হাত চেপে ধরে। ঠিক তখনই হানের স্ত্রী চিৎকার করতে শুরু করে, কারণ সে বিছানায় প্রস্রাব করে ফেলেছিল। হান স্ত্রীকে নিয়ে ভেতরে চলে যায়। দা চ্যাং আর বুড়ো বাই পরিকল্পনা করে। দা চ্যাং হানকে অনুসরণ করে আর বুড়ো বাই হানের বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। হানের বাড়িতে তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী ছাড়া আর কেউ নেই। স্ত্রী ভয়ে কিছু বলতে চেষ্টা করে, কিন্তু পারে না। বুড়ো বাই পেছনের উঠোনে একটা নতুন লোহার দরজা দেখে, যেটা পাসওয়ার্ড লক করা। সে রেঞ্চ দিয়ে সেটা ভাঙার চেষ্টা করে। বন্ধুরা, পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। বুড়ো বাই কি পারবে লোহার দরজার রহস্য ভেদ করতে? মেইজেন কি আদৌ বেঁচে আছে? আর ডাক্তার হান, সে কি সত্যি নিরীহ, নাকি তার মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য? 30 বছর আগের সেই সিরিয়াল কিলার জিয়াং শুই কি আবার ফিরে এসেছে? দা চ্যাংয়ের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? এই সব হাড় হিম করা প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। কি হতে চলেছে এরপর, সেই রহস্য উন্মোচন করতে হলে কিন্তু অবশ্যই পরের পার্টটা দেখতে হবে। আর পরের পার্টটা সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি ফিরছি দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাসপেন্সের সাথে থেকো।